সে বাধ্য করেছিল তাকে ভালোবাসতে। আমি তাকে ভালোবাসতে চাইনি এবং তার থেকে দূরে দূরে থাকতাম, কিন্তু সে আমার পিছু ছাড়েনি। ঠিক আছে, আমার যত কথা, যত বাজে ব্যবহার, যত ইগনোর সে হাসি মুখে মেনে নিয়েছে। আমি কোনো কিছুতে তার ফেরাতে পারিনি আমার পথ থেকে। আমি বলেছি, আমি আপনাকে ভালোবাসি না। কেন আপনি আমাকে বিরক্ত করছেন? কেন আমার পিছ পিছ ঘুরছেন? আপনি আরও ভালো মেয়ে পাবেন, আমার থেকে ভালো মেয়ে পাবেন। সে বলে, না, আমি তোমার থেকে বেটার কিছু চাই না, আমি তোমাকে আমার জীবনসাথী হিসেবে চাই। ঠিক আছে, আমি তোমার ভালোবাসাই চাই, আর কোনো মেয়ের ভালোবাসা আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আমি তাকে অনেক ইগনোর করেছি। সে আমার বন্ধু বান্ধব সবারই হাতে পায়ে ধরেছে আমাকে সে পাওয়ার জন্য। ঠিক আছে, কিচ্ছু বাকি রাখিনি। এতটাই ভালোবাসা সে দেখিয়েছে আমাকে। তার এত করুণা, এত কষ্টের কথা শুনে একসময় আমি তার ভালোবাসার প্রতি দুর্বল হয়ে গেলাম এবং তাকে ভালোবেসে ফেললাম। যে মানুষটাকে এত অবহেলা করলাম, এত তুচ্ছ তাচ্ছিল্য করলাম, তারপরেও ছেলেটা আমাকে ছেড়ে যাচ্ছে না এবং এতটা ভালোবাসে সে আমাকে। ঠিক আছে, সে তো চাইলেই আরও ভালো মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, কিন্তু না, সে আমাকে একদমই ছাড়বে না। সে আমাকেই চায়। ঠিক আছে, তার ভালোবাসার কাছে আমি দুর্বল হয়ে গেলাম এবং তাকে ভালোবাসলাম। এবং যখনই তাকে আমি আমার সবটা দিয়ে একটু একটু করে ভালোবাসতে লাগলাম, তখন তাকে ছাড়া আমার আর কিছুই ভালো লাগতো না। সে একটু ফোন করতে দেরি করলে আমি পাগলের মতো হয়ে যেতাম। যে মানুষটাকে একসময় ইগনোর করতাম, যাকে পছন্দ করতাম না, সেই মানুষটার জন্যই কেমন জানি পাগলের মতো হয়ে গেলাম। আসলে কাউকে ভালোবাসলে তার থেকে দূরে থাকা যায় না। ঠিক আছে, তার অনুপস্থিতিতে কোনো কিছুই ভালো লাগে না। মন চাই সারাক্ষণ তার পাশে থাকি, তার সাথেই থাকি, সে আমার চারিপাশটা জুড়ে থাক, এমনটাই মনে হয়। কিন্তু একসময় এই ছেলেকে আমি দেখতে পারতাম না, ভালোবাসতাম না, কত অবহেলা করেছি। আর এখন ওকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তখন মনে পড়ছে এমনটা ওর হয়েছে যখন আমি ওকে ভালোবাসতাম না, ও আমাকে পাগলের মতো ভালোবাসতো। ও কষ্ট পাইছে। ঠিক আছে, ওর সব কষ্ট আমি ভুলিয়ে দেবো আমার ভালোবাসা দিয়ে। ও আমাকে সত্যি ভালোবাসে। আমি ওর প্রতিনিয়ত সব খবর রাখতাম। ও আমার খুব কেয়ার করতো এবং ভালোবাসতো। বলতো, আমি একটু নিজের পায়ে দাঁড়াই, ঠিক আছে, আমি বাইরে যাব, সেখান থেকে এসে আমি তোমাকে নেব, তুমি আমার জন্য 2টা বছর অপেক্ষা করবে। জাস্ট 2টা বছর পরে আমি তোমাকে এসে আমার মনের মতো করে নিয়ে যাব, তোমার কোনো কিছুর অভাব রাখবো না। ঠিক আছে, আমি ভালো ঘরের মেয়ে ছিলাম। বলছে, তোমার যাতে কষ্ট নয়, আমি সেই সব কিছু করে আমি তোমাকে নেব, তুমি 2টা বছর অপেক্ষা করতে পারবে না? আমি বললাম, হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো, কারণ তুমি আমাকে তোমার সবটা দিয়ে ভালোবাসো। এত অবলার পরে তুমি আমার পিছু ছাড়োনি, অতএব আমি তোমার অপেক্ষায় থাকবো। তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো ভুলেও জীবন সঙ্গী করবো না, সে যতই ঝড় আসুক আমার উপরে। ঠিক আছে, এই কথা সে রাখলো। সে কিছুদিন পর বিদেশ চলে গেল। তখন আমার খুব খারাপ লাগছিল যে দেশে ছিল, তারপরও দেখা করতে পারতাম মাঝে মধ্যে। এখন তাও নেই, শুধু মোবাইলে দেখা আর কথা। সেই মানুষটার আর সামনাসামনি কবে দেখা হয় আল্লাহ জানে। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং তার মনের আশা পূরণ করুক। ঠিক আছে, সে আমেরিকাতে চলে গেল, ভালো রাষ্ট্রে। তার আত্মীয় ছিল, সে নিয়ে গেছে। যাওয়ার কিছুদিন পর ভালোই ছিল, 1 মাস 1.5 মাস ভালো ছিল, কিন্তু তারপরে সে আস্তে আস্তে রং পাল্টাতে লাগলো। আমি যখন তাকে ছাড়া বাঁচতে পারি না, সেই কথা না বলে আমার ভালো লাগে না, সব এলোমেলো লাগে, সেই মানুষটাই ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দিল এবং আমি ফোন দিলে সে কথা বলে না। সে কেমন কেমন করে, আসলে আমি বুঝতে পারছিলাম না কী হয়েছে। জিজ্ঞেস করলাম একদিন, কী হয়েছে, তুমি আমার আগের মতো খবর নাও না, কথা বলেন? বলে, চাপ আছে, কাজের চাপে থাকে। বুঝে হয়তো তাই, আসলে সেটা না। সে আমাকে 3 দিন খুব অবহেলা করলো এবং কথা বলা বন্ধ করে দিল। আমি অনেক চেষ্টা করে তার আত্মীয় নাম্বারটা জোগাড় করে কথা বললাম। ঠিক আছে, সে বলল
যে তুমি ওর অপেক্ষায় আর থেকো না, ও অন্য মেয়েকে ভালোবাসে। তখন আমার দুনিয়াটা অন্ধকার হয়ে আসলো। আমি বাবা মা কত বিয়ে ধরার কথা বলছে, আমি কত কষ্ট করে তাদের সব বন্ধ করে রেখেছি এবং বিয়ে বসিনি, ওর অপেক্ষায় রয়েছি, কেন ও আমাকে সবটা দিয়ে ভালোবাসে। ওর এরকম মানুষ আমি ছাড়তে পারবো না। আমি ভালোবাসাটাই দেখেছি, আর কিছু দেখিনি। সেই মানুষটা আমার সাথে এরকম বেইমানি করলো। সে ওর আত্মীয় বলল যে তুমি ওর অপেক্ষায় আর কখনো থেকো না, ও অন্য মেয়েকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। ঠিক আছে, দেশে গিয়ে আসলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। যে মানুষটার জন্য পাগলের মতো ছুটেছে, আর সেই মানুষটা যখন তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, সে প্রবাসে গিয়ে অন্য কাউকে ভালোবেসে তাকে জীবনসাথী করার চিন্তা ভাবনা করলো এবং তাকেই বিয়ে করবে। আর আমাকে অবহেলা করে আমার সব কিছু ব্লক করে দিল। মানুষ কি করে পারে? আসলে মানুষ কাকে বিশ্বাস করবে? ঠিক আছে, সেই তাহলে আমার কি হবে? এখন আমি পরিবারের মুখ দেখাবো কী করে? ঠিক আছে, তারপরেও নিজেকে বোঝাতে মানাতে অনেক কষ্ট ছিল। আমার সব কিছু ভেঙে চলে যাচ্ছিলো। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না এমনটাই মনে হচ্ছিল। ভাবছিলাম আত্মহত্যা করব, না, কারণ আমি এতটাই ভালোবাসতাম ওকে। ওর ভালোবাসাতেই আমার ভালোবাসা বেরিয়ে গিয়েছিল। আর সেই মানুষটাই কী করে আমাকে অবহেলা করে দূরে সরে গেল, অন্য কাউকে কী করে ভালোবাসতে পারলো? এটা সম্ভব না। ঠিক আছে, যাই হোক, পরিস্থিতি মেনে নিতে হবে, এটাই বাধ্য। অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখতে চেষ্টা করলাম এবং নিজেকে বোঝাতে লাগলাম আসলে পৃথিবীর সবাই এক না। ঠিক আছে, মানুষ বহুরূপী, এটাই বাস্তব। আসলে এই কথাটা এক বোনের লাইফের কথা ছিল।